তিতাস পূর্ব পারের সীতানগর ও কাশীনগর গ্রামের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব। আর এটি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে খুব কাছে। তিতাস শুধু একটি নদীর নাম নয়, তিতাস মানে একটি ইতিহাস, একটি জীবন, একটি অনুভূতি। এই নদীর বুক ছিঁড়ে বয়ে চলেছে কত শত বছরের গল্প। এই নদীর দুই পারে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম, জনপদ আর মানুষের ভালোবাসার সংসার। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে ছুটে গিয়েছিলাম তিতাস নদীর পূর্ব পারে সীতানগর ও কাশীনগর পাড়ায়। ব্রাহ্মণবাড়িয়া শহরের এত কাছে হয়েও এই জায়গাটি যেন শহরের কোলাহল থেকে অনেক দূরের কোনো এক শান্ত পৃথিবী। এখানে নেই ব্যস্ত শহরের কৃত্রিমতা, নেই মানুষের মুখে মুখোশ, আছে শুধু সহজ সরল মানুষ, আছে আন্তরিক হাসি, আছে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা। এই পাড়ার মানুষজন যেন এখনো বেঁচে আছে তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসাকে আঁকড়ে ধরে। এখানে অধিকাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তাদের জীবনযাত্রা, উৎসব আর সংস্কৃতির সঙ্গে মিশে আছে বহু বছরের ঐতিহ্য। এই পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে কখনো কখনো দূর থেকে ভেসে আসে ডাক ডুলের শব্দ আপনার কানে পৌঁছতে পারে। সেই শব্দ যেন শুধু ডাকের আওয়াজ নেই, সেই যেন কোনো বাড়ির আনন্দের সংবাদ। কোথাও হয়তো বিয়ের অনুষ্ঠান চলছে, কোথাও হয়তো পূজার প্রস্তুতি, কোথাও মানুষে মানুষের আনন্দের কৃত্রিমতা শুরু হয়েছে। ডাকের প্রতিটি শব্দ যেন জেগে ওঠে তাদের শেকড়, প্রতিটি বাদ্য যেন মিশে থাকে পূর্বপুরুষদের রেখে যাওয়া সংস্কৃতি। তাদের কাছে বিয়ে হোক কিংবা পূজা, ডাক ঢোলের বাদ্য ছাড়া আনন্দ যেন পূর্ণতা পায় না। কারণ উৎসব শুধু একটি আনন্দ নয়, অনুষ্ঠান নয়। উৎসব হলো মানুষে মানুষে মিলন। উৎসব হলো দুঃখ ভুলে কিছুক্ষণের জন্য আনন্দে হারিয়ে যাওয়া। উৎসব হলো একসঙ্গে বেঁচে থাকার এক সুন্দর আয়োজন। আর ছিওর মনন কয় মল যাই হাছে শুধু পানি বয়ে নিয়ে যাচ্ছে না তিতাস নদী, এই নদী বয়ে নিয়ে যাচ্ছে মানুষের হাসি, কান্না, ভালোবাসা, সংস্কৃতি আর প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। নদী বদলায়, সময় বদলায়, মানুষের জীবনও বদলে যায়, কিন্তু কিছু কিছু জায়গা থেকে যায় যেখানে গেলে মনে হয় আমরা এখনো আমাদের শেকড়ের কাছে আছি। তাই তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এই অনুভূতিটুকু নেওয়ার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাছেই সীতানগর ও কাশীনগর পাড়ায় চষে বেরিয়েছি। আমরা অনুভূতি নেওয়ার চেষ্টা করেছি এই পাড়ার মানুষজন কিভাবে চলে, তাদের জীবনযাত্রার মান কেমন তা একটু বোঝার চেষ্টা করেছি মাত্র। আর আপনাদের কাছে যদি এটি ভালো লেগে থাকে, গ্রামীণ চিত্রের কাহিনী যদি আপনারা শুনতে চান, তাহলে এই ভিডিওটির সঙ্গে পাশেই থাকবেন, লাইক, কমেন্টস অথবা শেয়ার করতে পারেন। আর ভালো না লাগলে তাও করার দরকার নেই। আপনারা দেখেছেন, এতে আমি ধন্য হয়েছি। এই গ্রামের মানুষজনের একটু চিত্র তুলে ধরতে পেরেছি, এটাই যেন আমার কাছে বিশাল। আর তাই তো আমি জীবন ও জীবিকার কথা বলি। জীবনের আশেপাশে থাকতে পছন্দ করি। জীবিকা অর্জনে যারা কাজ করেন তাদেরকে তুলে ধরার চেষ্টা করি মাত্র। আমাদের আজকের এই পর্বটি এখানে সমাপ্ত করছি। আমরা যারা বন্ধুবান্ধব মিলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সবার জন্য শুভকামনা রইল এবং যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ।